একটি মধ্যবয়সী দুপুর নিহত হলো গভীর রাতে। তার গলা কাটা ছিল। হত্যাকারীকে শনাক্ত করা সম্ভব হলো না। একটা জারুলকে হত্যা করা হলো স্পষ্ট দিবালোকে। ডাক্তারি পরীক্ষায় রিপোর্ট পাওয়া গেছে, তাকে ধর্ষণের পর মেরে ফেলা হয়েছে। গ্রীবা উঁচু করা একটা লাঠিকে তালিকার শীর্ষে রাখা হলেও তাকে ধরা হলো না। একদিন সন্ধ্যায় নিহত হলো একজন খেটে খাওয়া বিকেল। তার শরীরে অসংখ্য কোপের চিহ্ন ছিল। পরীক্ষায় চাপাতির কোপ বলে প্রমাণিত হয়েছে। শোনা যায় কারখানার ধোঁয়া তার প্রতিপক্ষ ছিল। তবে প্রমাণ না থাকায় আসামি করা হলো না। 3টি হত্যাকাণ্ডেরই প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিল। প্রথম হত্যাকাণ্ডটি প্রত্যক্ষ করেছিল নদী ও তার ঢেউ। দ্বিতীয় হত্যাকাণ্ডটি দেখে ফেলেছিল কয়েকটি কোমল ঘাস। আর তৃতীয়টি দেখেছিল ঈষৎ লাল মেঘ, মৃদু বাতাস। তদন্ত চলল দীর্ঘদিন। ঢেউ ও নদী খিল এঁটে রইল। ঘাসেরা খাটের উপর চুপচাপ শুয়ে থাকল। লাল মেঘ ও বাতাস ঘর থেকে বের হলো না অনেক দিন। শুধু একটা বোকা মেহগনি পাতা উঁকি দিল বাইরে। তার উস্কো খুস্কো চুল, রোগাপটকা শরীর, নিশ্চয়ই সে জঙ্গি হবে। 3টি হত্যাকাণ্ডেরই প্রধান আসামি করা হলো তাকে।